আমি সারাদিন হাঁটি। আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার কথাও না। আজকেও ঠিক ৫টার সময় ঘুম থেকে উঠে গেছি। কিছু সময় বিছানায় গড়াগড়ি খাওয়ার পরে যখন দেখলাম যে আলোটা ঝকঝক করছে তখন উঠে এসে বারান্দায় সকালে উঠেই সব জানালা খুলে দিয়ে দরজা খুলে দিয়ে এভাবে ফ্রেশ একটা অক্সিজেন নেওয়ার চেষ্টা করি। যেহেতু অনেক সকালে উঠেছি তো রুশতার জন্য ভাবলাম নাস্তাটা রেডি করে ফেলি। বেশ কয়েকদিন ধরে রুশতাকে একই রকমের নাস্তা দেওয়া হচ্ছে। আসলে নতুন কিছু বানাইতে ইচ্ছা করতেছে না। আজকেও সেম হচ্ছে টক দই, চিয়া সিড আর হচ্ছে সাথে খেজুর আর আপেল মিক্সড করে দিছে, যেটা একদমই উচিত হয় নাই। মানে টক দই, চিয়া সিড আর হচ্ছে খেজুর তুমি একসাথে দিতে পারো। কিন্তু আপেলটা মিক্সড করা একদমই উচিত না। কারণ তাহলে পেট ফাঁপা দিবে এবং হজমে অসুবিধা হতে পারে। কিন্তু কি আর করার, রুশতাকে আলাদাভাবে আপেল খাওয়াতে পারি না। তার সামনে একটা অরেঞ্জ আমি দিয়ে রাখছি যে এটা খাওয়ার পরে তুমি অরেঞ্জটাও খাবা। কিন্তু সে এটা করে নাই। যেহেতু সে আলাদা করে কোনো টিফিন নেয় না, টিফিন নিলেও সে খায় না। তো এবার হচ্ছে পেট ফাঁপা দিলেও অসুবিধা নাই। অনেকটা সময় হচ্ছে সে না খাওয়া থাকবে। আর বাসায় এসে সে ভাতও খাবে। তো আমি আর অত মেইনটেইন করি নাই। কারণ হচ্ছে যে না হয় সে আলাদা করে দিলে খাবে না। দইটা আমি নিজেই পাচ্ছিলাম। দেখো অনেকটা শেষ হয়ে গেছে। আজকে আবার দই পাতবো। কথা বলছিলাম, এটা হচ্ছে হুমায়ূন আহমেদের বইয়ের একটা উক্তি এবং সে বইটার নাম হচ্ছে ৩ পুরুষ। ৩টা গল্প দিয়েই বইটা সাজানো। এই কথাটা হচ্ছে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী হচ্ছে হিমুর গল্প। ময়ূরাক্ষীটা আমার এর আগে পড়া হয় নাই, দেবীটাও পড়া হয় নাই। তো দেবীর সম্পর্কে যেটা বলতে চাচ্ছি যে আমি ওর অনেকগুলো ভূত টাইপের বই পড়ছি। এটাও সে ঠিক তেমনি ভুতুড়ে টাইপের, কিন্তু ওর প্রতিটা ভূতের বইতে হচ্ছে মানে ফিজিক্স দিয়ে সেটার লাস্ট ফিনিশিং দেওয়া হয় যে আসলে ভূত বলতে কিছু নেই। কিন্তু এই দেবী বইটাতে মানে দেবীর যে অংশটুকু সেটাতে সে আসলে কোনো ফিজিক্সই অ্যাপ্লাই করে না। মনে হচ্ছে সত্যি সত্যি কোনো ভুতুড়ে কোনো ঘটনা ঘটছে। আর হ্যাঁ, হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হলুদ, মানে কাঁচা হলুদ, গোলমরিচ আর হচ্ছে আদা সব একসাথে ভালো করে ছেঁচে তারপরে হালকা উষ্ণ গরম পানি মিশিয়ে তারপর হচ্ছে ছেঁকে এটা খাচ্ছি। এটা আমি রুশতাকেও এবার খাওয়াই। আবার চলে আসি আমার ডেইলি ভ্লগে। দেখো মুরগির মাংসগুলো আমি সুন্দর করে মেরিনেট করে রাখছি। বুয়া প্রথমে ধুয়ে ফেলছিল, পরে আমি সেটাকে আবার সুন্দর করে ওয়াশ করে তারপরে লবণ আর মশলাপাতি মাখায় রেখে আসছি। মাখায় রুশতাকে হচ্ছে স্কুলে ড্রপ করে দিয়ে খেতে ঢুকলাম, খালি পায়ে হাঁটলাম, কিছু বাজার আজার করলাম, তারপরে আসার পথে দেখো কলা কিনে নিয়ে আসছি। ১ ডজন কলা আমাদের বাসায় ৩ দিন যায়। রুশতাকে আমি বলছি, রুশতা আমাদের ঘরে একটা মনে হয় মাংকি আছে, কারণ মাংকিটা খুব কলা খেতে পছন্দ করে। আর আমি কলা আনি আর কলা নাই হয়ে যায়। বাসায় ফিরে এসে মুরগির মাংসগুলো যেগুলো মেরিনেট করা ছিল সেগুলো সুন্দর করে আবার বক্স করে রেখে দিলাম, আর কিছুটা বাকিটা রেখে দিলাম। এগুলো আমি হালকা ভেজে নিব। আর দেখো আজকে সকালবেলা আমি প্রতিটা খাবার গুগল সার্চ দিয়ে দেখেছি যে এটা হেলদি কিনা। ওটস, চিয়া সিড, খেজুর এবং ঠান্ডা দুধ এটা খুবই হেলদি, কিন্তু এটার সাথে কোনো ফ্রুটস মিশানো যাবে না। দেখো কলাও আমি কেটে রাখছি, কিন্তু কোনো কিছু আমি মিক্স করতে পারিনি। আলাদা আলাদা খেয়েছি, কিন্তু একদম ভরপেট সকালবেলা নাস্তা করেছি। প্রায় ১৫ ঘন্টা পরে হচ্ছে আমি খাবার খাচ্ছি। আপেল কাটতে যেয়ে দেখলাম একটা আপেল নষ্ট হয়ে গেছে। পরে ভাবলাম এটা না ফেলে দিয়ে আমার একটা খালি টব আছে, সেই টবটাই রোপণ করে দিলাম। আমি জানি এই পর্যন্ত অনেকেই হচ্ছে মানে সম্পূর্ণ ভিডিওটা হয়তো দেখবে না বা টেনে টেনে দেখবে। তারপরও আমি যে ইম্পর্টেন্ট কথাটা বলতে যাচ্ছি, যারা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা দেখে নাই তারা এটা মিস করে যাবে। দেখো, যে পর্যন্ত আমরা পড়াশোনা করি না কেন, ডিগ্রি হোক, মাস্টার ডিগ্রি হোক, আমরা বাংলাদেশিরা বিশেষ করে সেই পড়াশোনাটা যত না কাজে লাগে তার চাইতে খুব বেশি কাজে লাগে হচ্ছে তোমার এই আদার্স বুক। মানে এইগুলো দিয়ে যে তুমি কি পরিমাণে জ্ঞান অর্জন করবা, সেটা হোক গল্পের বই, সেটা হোক ইনফরমেশনের বই। গল্পের বই পড়লেও তুমি কেন জ্ঞান অর্জন করবে জানো? কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যখন একটা সুন্দর গল্প দাঁড় করানো হয়, তার মানে তুমি ওই এক্সপিরিয়েন্সটা করো নাই, কিন্তু তারপর তোমার লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল বই পড়ার মধ্য দিয়ে। যেমন আমি গল্পের বই পড়তে ভালোবাসি, তেমনি সেলফ ইমপ্রুভমেন্টের যে বইগুলো আছে সেগুলো পড়তেও আমার ভালো লাগে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা ছোট বাচ্চাদেরকে যদি হাতে বই ধরাই দিতে পারো, বিশেষ করে টিনেজ বাচ্চাদের,
তখন দেখবা যে তাদেরকে নিয়ে আর কোনো টেনশনই হবে না। তবে খেয়াল রাখতে হবে যেন বইটা অবশ্যই ভালো মানের হয়। ভালো মানের বলতে ভালো লেখকের হতে হবে। জীবন থেকে যদি তুমি তোমার দুঃখ কষ্ট দূর করতে যাও বা চাও, তাহলে হচ্ছে প্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বর্তমান যে সময়টুকু আছে, সেই সময়টুকুকে বেশি প্রাধান্য দেওয়া, অনুভব করা। এই একটা কাজ করলে দেখবা যে তোমার জীবনের পিছনের যত দুঃখ কষ্ট এবং কাল্পনিক যত ভবিষ্যতের চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, সেগুলো সবটাই ভ্যানিশ হয়ে যাবে। আর বাচ্চাদের জন্য যদি তুমি আদর্শ হইতে চাও, আদর্শ মা অথবা বাবা, তাহলে দেখো তোমার হাতে যদি তারা ফোন দেখে তাহলে তারা ফোন টিপবে, আর যদি তোমার হাতে বই দেখে তাহলে তারা বই পড়তে আগ্রহী হবে। এটা আমার জীবনের খুবই পরীক্ষিত। আমি যখন বই পড়ি, রুশতাও দেখা যাচ্ছে আমার পাশে এসে বসে আর তারা একটা আলাদা বই নিয়ে। এই যে বই পড়ার একটা জগৎ, এটা আসলে অসাধারণ।